ঈদের রাত শুধু আনন্দ ও উৎসবের সময় নয়, বরং এটি অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ একটি রাত। ইসলামে এই রাতকে ইবাদত, দোয়া ও আল্লাহর স্মরণে কাটানোর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকে, আল্লাহ তাআলা তাকে বিশেষ সওয়াব দান করেন এবং তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামে দুটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। প্রতি বছর শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এই দুই ঈদের রাত অত্যন্ত বরকতময় ও ফজিলতময়, কিন্তু অনেকেই এই মূল্যবান রাতটি হেলাফেলায় কাটিয়ে দেন। অথচ ফুকাহায়ে কেরাম বলেছেন, দুই ঈদের রাত জাগ্রত থেকে ইবাদত করা সুন্নত। তাই একজন মুমিনের উচিত এ রাতের যথাযথ কদর করা এবং আল্লাহর ইবাদতে সময় ব্যয় করা। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫টি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই ৫টি রাত হলো জিলহজ মাসের ৮ তারিখের রাত, জিলহজ মাসের ৯ তারিখের রাত অর্থাৎ আরাফার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং শাবান মাসের ১৫ তারিখের রাত। ঈদের রাত দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ৫টি রাতে করা দোয়া ফিরিয়ে দেয়া হয় না। সেই রাতগুলো হলো জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শাবান মাসের মধ্যরাত অর্থাৎ ১৫ শাবানের রাত এবং ২ ঈদের রাত। আরেকটি হাদিসে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ২ ঈদের রাতে সওয়াবের আশায় আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, কিয়ামতের দিন যখন মানুষের হৃদয় মৃত হয়ে যাবে, তখনও তার হৃদয় জীবিত থাকবে। তাই একজন মুসলিমের উচিত ঈদের রাতকে শুধু আনন্দ বা বিনোদনে কাটিয়ে না দিয়ে আল্লাহর ইবাদত, দোয়া, জিকির, ইস্তিগফার এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে কাটানো। বিজয় টিভি নিউজ ডেস্ক।